খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি বাঙালিদের সংঘর্ষের ঘটনায় প্রায় ৭ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান খাগড়াছড়ি জেলা প্রশাসন। বাংলাধারার চোখে পড়ে সেদিনের বীভৎস সহিংসতার চিত্র। গত কয়েকদিন আগেও যেখানে জমজমাট ছিল ক্রেতা বিক্রেতার হাকডাক, সাজানো গোছানো ছিল দোকানপাট, কিন্তু এখন সব বিষাদে পরিণত হয়েছে। দাঁড়িয়ে আছে পুড়ে যাওয়া খুঁটির সারি, পড়ে রয়েছে পুড়ে কয়লা হয়ে যাওয়া দোকানপাটের মালামাল। ক্ষতির তালিকায় দেখা যায় দাঙ্গা চলাকালীন সময়ে স্থায়ী ও সড়কের পাশের ভ্রাম্যমাণ ৯৪ জন ব্যবসায়ীর ৮৭টি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। লুটপাট করে নিয়ে যাওয়া হয় আরও ২৬টি দোকানের মালামাল। ব্যাটারি চালিত ইজি বাইক, সিএনজি, মোটরসাইকেল সহ ২০ গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে মামুন হত্যার ঘটনায় প্রতিবাদ জানাতে বিকেলে দীঘিনালা কলেজের কয়েকজন বাঙালি শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করার এক পর্যায়ে পাহাড়ি বাঙালি দুই পক্ষের মধ্যে শুরু হয় ইটপাটকেল ছোড়াছুড়ি। প্রায় আধা ঘন্টার মতো চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বাজারের কয়েকটি দোকানে আগুন জ্বলতেও দেখা যায়। খাগড়াছড়ি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই সহিংসতার ঘটনায় প্রায় ৭ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ২০ টন চাল এবং ২,২০,০০০ টাকা বরাদ্দ পাওয়া গেছে, যা দ্রুত বিতরণ করা হবে। খাগড়াছড়ি প্রতিনিধি HM আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।